প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। এটা মূলত সৃজনশীলে থাকবে। এভাবে উদ্দীপকে দেওয়া থাকবে, ধরো কার্বন ডাইঅক্সাইড আর এখানে অ্যামোনিয়া আছে, এরকম একাধিক যৌগ থাকতে পারে। তোমাদেরকে বলবে যে উদ্দীপকের 1 ও 2 নং যৌগের মধ্যে কোনটার ব্যবহার বেশি বা কোনটার ব্যবহার কম এবং কেন, এটা তোমাদেরকে বলতে পারবে। তো বন্ধুরা, এই বিষয়ের ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা যে কোন ক্রাইটেরিয়াতে তোমাদেরকে হারটা নির্ণয় করতে বলেছে, দেখো, বা কোন জিনিসটা নির্ণয় করতে বলেছে। যেখানে ব্যাপন নির্ণয় করতে বলেছে, তাহলে সর্বপ্রথম কি করতে হবে, আগে ব্যাপনের সংজ্ঞা লিখতে হবে। তাই ব্যাপনের সংজ্ঞাটা কি? কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয় পদার্থে স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। অর্থাৎ কোনো একটা জিনিসে একা একা যে ছড়িয়ে পড়বে, এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে মূলত ব্যাপন বলা হবে। এখন বিষয়টা হচ্ছে, যে দুইটা যৌগের মধ্যে ব্যাপন হার বের করতে বলছে, এই ব্যাপন হার নির্ণয়ের জন্য তোমাদেরকে আণবিক ভর বের করতে হবে। কেন? কারণ আণবিক ভরের সাথে ব্যাপন হারের একটা সম্পর্ক আছে। তা প্রথমত আমরা আণবিক ভরটা বের করি, তাহলে আমি তারপর তোমাদেরকে বোঝাই দিচ্ছি। মূলত 1 নং যৌগ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা আগে বের করো। কার্বন ডাইঅক্সাইড এর আণবিক ভর, আণবিক ভরটা বের করার পরে আমাদেরকে শর্তটা বলে দিতে হবে যে ব্যাপন হার কম বা বেশি এটা কিসের উপর ডিপেন্ড করতেছে। আণবিক ভর সমান বের করে নাও। দেখো, কার্বনের পারমাণবিক ভর কত? 12 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। যেহেতু দুইটা অক্সিজেন আছে এখানে, তাহলে 2 দ্বারা গুণ করো এবং জিনিসটাকে এইভাবে সাজিয়ে লিখবা। তারপর এখানে লিখবা 12 কে 12, আর এখানে হচ্ছে 16 দুগুণে 32। তাহলে যোগ করলে কত পাচ্ছ? 44 বা 44। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। এরপর আমরা অ্যামোনিয়ার আণবিক ভরটা আগে বের করবো। তো দেখো, অ্যামোনিয়া এর আণবিক ভর, তোমরা এখান থেকে আণবিক ভর বের করার কৌশলটাও শিখে ফেলতেছো। তো দেখো, অ্যামোনিয়ার আণবিক ভরটা কি? প্রথমত নাইট্রোজেন, দেখো নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14 যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। যেহেতু 3টা হাইড্রোজেন আছে, তাহলে 3 দ্বারা গুণ করো, সমান সমান এখানে কত হয়? 14 প্লাস 3 সমান সমান কত হচ্ছে? 17। তো বন্ধুরা দেখো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44 এবং অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17। তোমাদের প্রশ্ন চাওয়া হচ্ছে কোনটার ব্যাপন হার কম। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আণবিক ভর আর ব্যাপন হারের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আণবিক ভর যদি বেশি হয় তাহলে তার ব্যাপন হার কম হবে, আর আণবিক ভর কম হলে তার ব্যাপন হার বেশি হবে। তো আমরা এখানে দেখবো যে এখানে কম চেয়েছে নাকি বেশি চেয়েছে। এখানে আমাদেরকে বলতেছে যে ব্যাপন হার কম কার, তাহলে যে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তাহলে আমরা বলবো যেহেতু কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি, হ্যাঁ, সুতরাং কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হারটা কি হবে? কম হবে। আর অ্যামোনিয়ার আণবিক ভর কম, তাহলে এটার ব্যাপন হার বেশি হবে। তো বন্ধুরা, এভাবে মূলত সাজিয়ে লিখলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো তোমরা ভালো থেকো, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।